আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব প্রোনাউন নিয়ে। আমরা প্রথমত ইংরেজি বেসিক গ্রামার থেকে শুরু করব। আজকে আমার বেসিক গ্রামারের প্রথম ক্লাস হবে। এই ক্লাসের মাধ্যমে আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও ক্লাস দিব এবং সব ক্লাসগুলো ফ্রি থাকবে। যদি কেউ একদম জিরোতে থাকো তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটা। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কি নিয়ে? প্রোনাউন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রোনাউন বিভিন্ন প্রকার হতে পারে, অর্থাৎ প্রোনাউনের 8 প্রকার রয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ 8 প্রকার নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব মূলত যেগুলো আমাদের গ্রামার পড়তে গেলে, বিভিন্ন আইটেম পড়তে গেলে, যেমন নারেশন পড়তে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়, তারপরে সেন্টেন্স চিনতে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়, অ্যাক্টিভ প্যাসিভ বানাইতে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়, তারপরে ইন্টারমিডিয়েটে তো আলাদা একটা ডেডিকেটেড গ্রামার আইটেমই আছে, প্রোনাউন রেফারেন্স। তারপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়, অর্থাৎ যেই গ্রামারগুলো করতে গেলে প্রোনাউনের প্রয়োজন হয়। এই জন্য আমরা বেসিক গ্রামার ভিতরে 2-3টা ভিডিও থাকবে। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা বেসিক গ্রামারটা কমপ্লিট করব। এখানে শুধু মাত্র আমি বেসিক নিয়ে আলোচনা করব। যারা এগুলো পারো তারা তো পারোই, যারা না পারো তারা এগুলো পড়বা। আমি প্রথমেই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা সকলেই খাতা কলম নিয়ে বসো। সকলেই খাতা কলম নিয়ে বসলে প্রয়োজন হলে আমি যদি অতিরিক্ত এখানে যা কিছু লেখা আছে তার অতিরিক্ত কিছু বলি, তাহলে সেটা তোমরা নোট করে ফেলতে পারলাম। তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে সরতেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা আলোচনায় আসবো। ওকে, আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এখন একটু কষ্ট করে ভিডিওটা স্টপ করে তুমি খাতা কলম নিয়ে খাতায় লিখে নাও, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। অবশ্যই তুমি ভিডিওটা পজ করে আগে খাতা কলম নিয়ে খাতা কলমে লিখে নাও। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। এখন আমরা শুরু করি প্রোনাউনের আলোচনা। প্রোনাউন কি? প্রোনাউন মূলত সর্বনাম। প্রোনাউনের বাংলা অর্থ সর্বনাম। এইটার কাজ কি? প্রোনাউন সেই শব্দটাকে বলে যে শব্দটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রোনাউনের বাংলা অর্থ কি বললাম? সর্বনাম। প্রোনাউনের বাংলা অর্থ কি? সর্বনাম। ঠিক আছে, তাহলে প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। কেন আমরা প্রোনাউন ব্যবহার করব সেন্টেন্সের মাঝে? প্রোনাউনটা মূলত ব্যবহার করি আমরা কোন সেন্টেন্সকে সংক্ষিপ্ত করার জন্য, শ্রুতি মাধুর্য করার জন্য, একই নাম বারবার যাতে ব্যবহার করা না লাগে, এই জন্য আমরা এই প্রোনাউন গুলোর ব্যবহার করে থাকি। এই প্রোনাউনটা বিভিন্ন প্রকারের হতে পারে। 8 প্রকারের হতে পারে, অলরেডি আমি বলে ফেলছি। তবে আমরা 8 প্রকার নিয়ে এখন আলোচনা করব না। আমরা যে সময় আরো বিস্তারিত আলোচনা করব, তখন আমরা প্রোনাউনের 8 প্রকার নিয়ে ভিন্ন একটা আলাদা ভিডিও দিব। এখন আমরা যদি বেসিক গ্রামার রিলেটেড এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলের যে গ্রামার গুলো আছে, সেই গ্রামার রিলেটেড যেই প্রোনাউন গুলো প্রয়োজন হয়, শুধু সেগুলো নিয়ে বেশি আলোচনা করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের ভিতরে প্রথমত লেখা আছে, এখানে পারসন, এইখানে দেওয়া আছে পারসন, তারপরে দেওয়া আছে নাম্বার। অর্থাৎ প্রোনাউন শিখতে গেলে তোমাকে পারসন বুঝতে হবে, নাম্বারও বুঝতে হবে। তারপরে দেওয়া আছে কি এই লাইনটায় যা কিছু আছে সবকিছুই সাবজেক্ট আছে। প্রোনাউনের বিভিন্ন ফর্ম হতে পারে। এইখানে আছে লিখে ফর্মগুলোর ভিতরে সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে, আর একটা শুধু পসেসিভ প্রোনাউন বলি এটাকে আমরা। তো এই একটা ফর্ম আছে, আরো একটা ফর্ম এইগুলো থেকে বের করা যায়, সেটা রিফ্লেক্সিভ ফর্ম। এই ফর্মগুলো তোমাদের জানতে হবে, আদারওয়াইজ তোমরা নারেশনে গেলে খুবই ঝামেলায় পড়বে। এই জন্য সব ফর্মগুলো তোমাদের জানতে হবে। আমি তোমাদেরকে ইনসিওরিটি দিচ্ছি, যদি তোমরা আমার ভিডিও ক্লাসগুলো নিয়মিত রেগুলার দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমরা একদম গ্রামারের প্রো লেভেলে চলে যাবা। ঠিক আছে, তাহলে প্রতিদিনই তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমি আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমরা পারসন অনুযায়ী যদি আগাই, তাহলে প্রথমত আমরা পাচ্ছি পারসন ফার্স্ট পারসন। কি পাচ্ছি? প্রথমত এই দুইটা ফার্স্ট পারসন পাচ্ছি। ফার্স্ট পারসনের ভিতরে একটা আছে সিঙ্গুলার নাম্বার আর একটা আছে প্লুরাল নাম্বার। একটা আছে সিঙ্গুলার আর একটা কি প্লুরাল। সিঙ্গুলারটা আই আর প্লুরালটা কি উই। এরপরে সেকেন্ড পারসন পাচ্ছি। সেকেন্ড পারসনের ভিতরে সিঙ্গুলার প্লুরাল একটাই, সেটা ইউ।
থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার আছে অনেকগুলো। থার্ড পারসনের সিঙ্গুলার হচ্ছে লিখে হি, শি, ইট, নাউন। নাউনটা যদিও প্রোনাউন না, তারপর আমি এটার ভিতরে অ্যাড করছি, এর কারণ হচ্ছে যাতে তোমাদের সাবজেক্ট গুলো চিনতে সুবিধা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে হি, শি, ইট, নাউন, এই চারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে দে এবং নাউন্স। নাউন্স বলতে আমি বুঝিয়েছি কি, সেটা যদি আমি একটু ক্লিয়ার করি। নাউন বলতে বুঝিয়েছি হচ্ছে নাউন সমান সমান ধরো একটা পেন। আর নাউন্স বলতে আমি যেটা বুঝিয়েছি তা হচ্ছে পেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো নাউন কি এবং নাউন্স কি। ওকে, যদি এই দুইটা প্রোনাউন না, তারপরে এখানে অ্যাড করছি শুধুমাত্র সাবজেক্ট গুলো তোমাদেরকে ভালো করে চিনানোর জন্য। ওকে, প্রথমত তোমরা মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত তোমরা মুখস্থ করবা আই, উই, ইউ, হি, শি, ইট, নাউন, দে, নাউন্স। এইভাবে বারবার পড়ো আমার সাথে। আই, উই, ইউ, হি, শি, ইট, নাউন, দে, নাউন্স। আই, উই, ইউ, হি, শি, ইট, নাউন, দে, নাউন্স। এরকম বারবার 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 পড়ে এই লাইনটা মুখস্থ করো। এই লাইনটা যখন মুখস্থ করা কমপ্লিট হবে, আশা করি তোমরা কমপ্লিট করবা, তারপরেই আমার এই পরবর্তী কথাগুলো শুনবা। তার পরবর্তীতে হচ্ছে তোমরা কি করবা, এই ফার্স্ট পারসন হচ্ছে লেগে কি কি দুইটা আছে। ফার্স্ট পারসন কি কি আছে, আই এবং উই আছে। ফার্স্ট পারসন কি কি দেখো তো, আই এবং উই, এই যেটা মুখস্থ করবা। ফার্স্ট পারসন আই উই, ফার্স্ট পারসন আই উই। তারপর হচ্ছে মুখস্থ করবা সেকেন্ড পারসন ইউ, সেকেন্ড পারসন ইউ। থার্ড পারসন কে কি, হি, শি, ইট, নাউন, হি, শি, ইট, নাউন। একটু বারবার রিপিট করে মুখস্থ করতে হবে। এগুলো বেসিক গ্রামার বোঝার চাইতে মুখস্থটা বেশি, এই জন্য সবাই মুখস্থ করার চেষ্টা করো। হি, শি, ইট, নাউন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি ম্যাথমেটিক্স যদি বুঝতে হয়, আমরা জানি ম্যাথমেটিক্স সম্পূর্ণ বোঝার বিষয়, কিন্তু ম্যাথমেটিক্স বোঝার ক্ষেত্রে তোমাদেরকে সূত্র যেমন মুখস্থ করতে হয়, এগুলো হচ্ছে কি ইংরেজি গ্রামারের ওয়ান কাইন্ড অফ সূত্র। তুমি যদি ইংরেজি গ্রামার বুঝতে চাও তাহলে তোমাকে সূত্র জানতে হবে, এগুলো সূত্রের মতো কাজ করবে। তাহলে তোমরা মুখস্থ করবা থার্ড পারসন কি কি। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, নাউন, হি, শি, ইট, নাউন। থার্ড পারসন প্লুরাল কি কি, দে, নাউন্স। থার্ড পারসন প্লুরাল কি কি, দে, নাউন্স। এটা যখন মুখস্থ এইভাবে করা তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি নিজেকে নিজে টেস্ট করবা। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, নাউন, থার্ড পারসন প্লুরাল দে, নাউন্স। এটা যখন তোমার মুখস্থ কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি কি করবা, এই লাইনটা মুখস্থ করবা। এই দিকে এই লাইনটা পরিপূর্ণ মুখস্থ করবা। তখন হচ্ছে মুখস্থ করবা আই মি, মাই, মাইন্ড, মাইসেলফ। আই মি, মাই, মাইন্ড, মাইসেলফ। এটা দ্রুত বলার অভ্যাস করবা। আই মি, মাই, মাইন্ড, মাইসেলফ। We, us, our, ours, ourselves. You, yourself. ওকে, এইভাবে বারবার বারবার রিপিট করে মুখস্থ করার চেষ্টা করতে হবে। সবাইকে এইভাবে মুখস্থ করতে হবে, তাহলে হচ্ছে গিয়া পরে তোমাকে জানতে হবে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। এই সিরিয়ালটা মুখস্থ থাকলেই তারপর হচ্ছে লিখে তুমি এটা পড়বা। যখন তোমার এইগুলো মুখস্থ ডান হয়ে যাবে, এই জায়গায় একটু আমরা দেখি, একটু বলে বলে দিই আমি। ইউ, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলফস আছে। এখানে দুটাই হতে পারে, অর্থাৎ এই উপরের যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, এই নিচের যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল। ওই যে শুরুতেই বলেছিলাম সকলে খাতা নিয়ে বসবা। যদি তোমার ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে তাহলে লিখে নাও, এখানে এই পাশে লিখে নাও তুমি। এই উপরেরটা হচ্ছে সিঙ্গুলার এবং নিচেরটা হচ্ছে প্লুরাল। yourselves হচ্ছে প্লুরাল, yourself হচ্ছে সিঙ্গুলার। তারপরে হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। তারপরে she, her, hers, herself। তারপরে ইট, ইট, ইটস। একটু খেয়াল করো, এখানে তোমরা অনেকে এই ইটস এর জায়গায় ভুল করতে পারো। এই ইটসটা হচ্ছে তোমার এইখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নাই, খেয়াল করো সবাই। হ্যাঁ, তোমরা যারা লিখছো একটু খেয়াল করো, হয়তোবা তুমি ভুল করে ফেলতে পারো, এর জন্য আমি এখানে লিখে দেখাই দিলাম যে এই ইটসটা কিন্তু তোমার এইখানে কোনো অ্যাপোস্ট্রফি হবে না, অর্থাৎ আইটিএস একসাথে লিখবা, শুধু জাস্ট এটাই পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এটা পসেসিভ প্রোনাউনও সেম, ইটস, তারপরে ইটসেলফ। কিন্তু দেখো নাউনের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে নাউন, অবজেক্ট হচ্ছে নাউন। ঠিক আছে, অর্থাৎ নাউন যদি আমরা পেন ধরি তাহলে সাবজেক্ট হচ্ছে পেন হয়, অবজেক্টেও পেনই হয়। কিন্তু পসেসিভে পি, এই জায়গায় দেখো নাউন্স হয়েছে, কি হয়েছে, নাউন্স অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ
পেইং এর যদি আমরা পসেসিভটাই যাই তাহলে এটা লিখতে গেলে আমাদের পসেসিভ হবে পেন্স, অর্থাৎ PEN'(S), অর্থাৎ পেন্স হবে। বুঝছো সবাই? আশা করি বুঝতে পারছো। তারপরে এইটার আর এই দুটো প্রয়োজন হয় না, অর্থাৎ নেই বললে নাই। দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেয়ার সেলফ। এই জায়গায় দেখো দেয়ার সেলফস আছে, কিন্তু হ্যাঁ এই জায়গায় কয়েকটা জায়গায় VES আছে, এই যে একটা, এই যে একটা, এবং এইখানে একটা সেলফস আছে। বুঝছো? তাহলে হচ্ছে কি এইগুলা প্লুরাল, এই জন্য VES হয়েছে। তাহলে দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেম সেলফস। তারপর হচ্ছে গিয়ে নাউন্স, নাউন্স। এই জায়গায় আরেকটু খেয়াল করো সবাই, এইখানে হচ্ছে নাউন্স আছে, এই যে অ্যাপোস্ট্রফির উপরে অ্যাপোস্ট্রফিটা দেওয়া এস এর পরে, এইখানের ক্ষেত্রে ছিল এস এর আগে অ্যাপোস্ট্রফিটা, এখানে কিন্তু এস এর পরে আছে। অর্থাৎ টেন্স এর যদি পসেসিভ হয়, এই টেন্স এর যদি পসেসিভ হয় তাহলে এটার ইয়াটা কি হবে আমাদের, EENS লিখে দেন হচ্ছে অ্যাপোস্ট্রফিটা দিতে হবে। অর্থাৎ প্লুরালের পসেসিভ হবে টেন্স। যেমন বয়, তাহলে তোমরা একটু এইটাকে চেষ্টা করো তো সবাই, বয়ের পসেসিভ কি হবে, অথবা বয়েজ এর পসেসিভ কি হবে? ট্রাই ইট ইয়োরসেলফ। ওকে, আশা করি তোমরা চেষ্টা করেছো। তাহলে আমি দেখাই দিচ্ছি, বয় অ্যাপোস্ট্রফি এস হবে এখানে, তাহলে এটা কি হবে, বয়েজ। আর বয়েজ এর পসেসিভটা হবে এস দেন অ্যাপোস্ট্রফি হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা ছোট্ট ক্লাস, এরকম ছোট ছোট ক্লাসে আরো রেগুলার ক্লাস পেতে থাকবা। তোমরা যদি নিয়মিত ক্লাসটা রেগুলার করো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই আমার ক্লাসটা শেষ করছি।